কিছু কথা খেয়াল করলে বোঝা যায় কতটা ভয়ঙ্কর। আপনার আমার যখন মৃত্যু হবে তখন তো আমরা মৃত্যুর একটা যন্ত্রণা পাবই, যদি আমরা না ভালো কাজ করতে পারি, আল্লাহকে খুশি না করতে পারি। যখন আমাদের মৃত্যু হবে, রুহটা কবজ হবে, জানটা চলে যাবে, তখন আমাদেরকে বিছানা থেকে নামিয়ে আনা হবে, অথবা যে অবস্থায় থাকি শুরু হয়ে যাবে আমাদের কবর দেওয়ার পালা। আমাদেরকে গোসল করানো হবে, জায়নামাজও পড়ানো হবে, আমাদের আত্মীয় স্বজনেরা কাঁদবে। এগুলো সবই আমরা দেখব, সবই আমরা দেখতে থাকবো, কিন্তু আমরা বলতে পারবো না। আমরা ভাববো যে আমরা ঘুমের ভেতর আছি, আমরা স্বপ্ন দেখছি। কি অদ্ভুত, তাই না? মনে হয়েছে যে এটা স্বপ্ন, এটা বোধহয় একটা ভ্রম। তো যখন আমাকে আপনাকে মাটি দেওয়া হবে, এমনকি আমাদের আত্মীয় স্বজনরা সব একে একে সে স্থান ত্যাগ করতে থাকবে, কবরস্থান ত্যাগ করতে থাকবে, তখন আমাদের উপলব্ধি হবে যে সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তখনও ভাবো যে আমরা স্বপ্নে দেখছি, কিন্তু হাট বন্ধ হয়ে যাওয়ার মতো কথা আপনি ভাবতেও পারবেন না আপনার সাথে কি হবে পরক্ষণে। এই কথাগুলো বলতে গিয়ে আমার নিজেরও অনেক কেমন জানি লাগছে, আমি নিজেও জানি না। মনে হচ্ছে যে এই দুনিয়াতে আসলে আমরা কি করছি, কি করার কথা ছিল, কেনই বা করছি। মানুষের ফান্দে করছি, শয়তানের ফান্দে পড়ে করছি। অমুকে বড় অট্টালিকা থাকে, আমিও থাকতে হবে, সেটা এবার হালাল টাকা হোক আর হারাম টাকা হোক, সেটা বড় কথা না, থাকতেই হবে। আমরা কেনই বা এমন করছি আমরা নিজেরা জানি না। আমরা হয়তো বা অন্য কারো হাতে আমাদের রিমোট কন্ট্রোলটা দিয়েছি, যে রিমোট কন্ট্রোল দ্বারা আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। যে আওয়াজটি শুনতে পাচ্ছেন, এই আওয়াজগুলো হচ্ছে যুদ্ধ বিমানের ট্রেনিং চলছে। এই যুদ্ধ বিমানের আওয়াজেই আমরা হয়তোবা ভীত, আমরা মরে যাব, কিন্তু আমরা মরার পরে কি হবে আমাদের সাথে সেটা নিয়ে কিন্তু আমরা কেউই ভীত না। যখন একে একে আমাকে কবর দিয়ে আমার সব আত্মীয় স্বজন চলে যাবে, তখন কবর দেশে আমাকে আমার রুহটা আবার ফিরিয়ে দেওয়া হবে। তখন আমি জেগে উঠব, এমনকি জেগে উঠে আমি আল্লাহর কাছে শুকরিয়া করব যে আমি এতক্ষণ যে স্বপ্ন দেখছিলাম, এই স্বপ্নটা বাস্তবে পরিণত হয়নি। কিন্তু কিছুক্ষণ পরে আমার ভিতর আবার হুঁশ আসবে যে আমি কোথায়। এমনকি আমি যখন হাত পা নাড়াবো তখন দেখব যে আমি সাদা কাপড়ের ভিতর বন্দি। তখনই হবে ফাইনাল খেলা। তখনই যদি আমার আমল ঠিক না থাকে, আমি ভালো মানুষ না হই, আল্লাহকে খুশি করে না যেতে পারি দুনিয়া থেকে, তবে আমাকে দুজন ফেরেশতা এসে ভয়ভীতি দেখাতে থাকবে। আর যদি আমি আল্লাহকে খুশি করে যেতে পারি, ভালো কাজ আমল নিয়ে যেতে পারি, তবে ভালো দুজন ফেরেশতা এসে আমাকে সান্ত্বনা দিবে। আর আমার অবস্থা হবে তখন, আমি আসলে এতটাই শঙ্কিত যে কথাগুলো বলতেও পারছি না।
আমার অবস্থা হবে তখন, যদি না আমি কোনো ভালো আমল নিয়ে যাই, এমন একটা চিৎকার দেব যেটা দুনিয়ার কোনো মানুষই শুনবে না, কিন্তু মনে হবে যে সব ওই চিৎকারের মানে আওয়াজে সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, জানার তৌফিক দান করুক। আল্লাহ সবার প্রথমে আমাকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।